আমার প্রিয় প্রতিষ্ঠান শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 2026 সালের পিঠা উৎসব অনুষ্ঠানে চলে গিয়েছিলাম সব ফ্রেন্ড সার্কেলদের নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। কলেজের ছোট বড় সব ধরনের অনুষ্ঠানে আমরা প্রাক্তন স্টুডেন্টরা সব সময় উপস্থিত থাকা ট্রাই করি, কারণ আমাদের সবার পছন্দের একটা প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানে যে কোনো প্রোগ্রাম হবে আর আমরা অ্যাটেন্ড করব না সেটা তো হতেই পারে না। শীত মানেই পিঠাপুলির আয়োজন, আর কলেজের এই পিঠা উৎসব অনুষ্ঠানে আসলে বোঝা যায় যে কত ধরনের পিঠাই না আমরা চিনি না। আদিমকাল থেকে শুরু করে আগেকার চাচি খালামাদের যে কত রকমের পিঠা বানানোর অভিজ্ঞতা ছিল আর কত ধরনের পিঠাই যে ছিল যেগুলো বিলুপ্ত প্রায়, সেই সব ধরনের পিঠাই দেখা যায় শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই পিঠা উৎসব অনুষ্ঠানে। ভাইরে ভাই, যে সব পিঠা আমি আমার জীবনেও খাই নাই, সেই সব পিঠাগুলা খাওয়ার জন্য প্রতি বছরই আমি অধীর আগ্রহ নিয়ে বসে থাকি যে কবে পিঠা উৎসব হবে আর অজানা পিঠাগুলো একবার হলেও ট্রাই করতে পারবো। কলেজে যে কোনো প্রোগ্রামে স্টুডেন্টরা অনেক ভালোভাবে অ্যাটেন্ড করে এবং তাদের মানসিক বিকাশও অনেক বেশি ভালো হয়। এখানে ছেলে মেয়েরা সবাই উভয় স্টল দিয়েছিল, দেন তাদের পাশাপাশি শিক্ষকরা স্টল দিয়েছিল। এক এক করে সবার স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রত্যেকের সুন্দর সুন্দর চিন্তা ভাবনা দিয়ে প্রতিটা স্টলকে অনেক আকর্ষণীয় করে সাজিয়ে তুলেছিল, যেগুলো দেখছিলাম আর অনেক বেশি অবাক হচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। সব স্টল ঘুরতে ঘুরতে দেন এখানে আমরা শিক্ষকদের স্টল গুলোতে চলে আসছিলাম। দেন পাশাপাশি স্টুডেন্টরা এবং প্রাক্তন স্টুডেন্টরাও স্টল দিয়েছিল। দেন সবারই সুযোগ সুবিধা ছিল, কারণ আমাদের চেয়ারম্যান স্যার অনেক বেশি ভালো এবং সবাইকে সব ক্ষেত্রে সুযোগ সুবিধা দেয়। সব স্টল ঘুরতে ঘুরতে দেন মনের মতন একটা স্টল পেলাম, সেটা হলো ফুচকার দোকান। ভাই, সব স্টল ঘুরে একটা স্টলেও আমি ফার্স্টে কোনো ধরনের পিঠা ট্রাই করি না। দেন যেখানেই আমি ফুচকাটা দেখছি ভাবলাম যে আগে ফুচকা দিয়ে শুরুটা করি, দেন এক এক করে সব স্টলে যায় কম বেশি পিঠা খাবো। ঘুরতে ঘুরতে লাস্ট পর্যায়ে এসে ছোটদের এই স্টলে যে কি খাবো করে ভাবছিলাম, কারণ পেট একদম ফুল হয়ে গেছিল। দেন এই স্টলে এসে একটা পিঠা নিলাম। এই পিঠার নাম কি জানি না, বাট অ্যাভারেজ কোনো রকম ছিল। ঘুরতে ঘুরতে দেখি যে গামছা গলায় দিয়ে একটা চাচা দাঁড়ায় আছে একা একা। ভাবলাম তার সাথে একটু কথাবার্তা বলে আসি, কিন্তু চাচা বড়ই অবাক যে আমি এত কথা বললাম, চাচা কোনো কথারই উত্তর দিল না। দেন চাচার সাথে বকবক করে এসে দেন চলে আসলাম। দেন এখানে এসে লাড্ডু খাচ্ছিলাম, আর এই যে আমার সেই ঝগড়ুটটা বান্ধবী যে আমার 100 টাকা খাওয়াইয়া আমার 3 বেলা খোটা দিচ্ছে। দেন লাইভ কিচেন এই স্টলটাতে এসে আমরা চিকেন ফ্রাই ট্রাই করলাম, অনেক বেশি মজা ছিল, বাট আরেকটু বেশি ভাজা হলে অনেক বেশি ভালো লাগতো। দেন আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে চিকেন ফ্রাই নিয়ে এটা ট্রাই করছিলাম, কারণ অনেক মিষ্টি মিষ্টি পিঠা খাওয়ার পর এখানে একটু ঝাল ঝাল কিছু ট্রাই করতে মন চাচ্ছিল। দেন আমরা চিকেন ফ্রাইটাই ট্রাই করি। দেন কলেজের ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই এখন মিলে বাসায় চলে যাচ্ছিলাম। দেন ও আমাকে বলছিল যে আমাকে কি কি খাওয়াইছে, কয় টাকা খরচ করছে, কোনটা ওর পছন্দ হয় নাই। দেন এগুলাই সে বকবক করতে করতে যাচ্ছিল। রাস্তা একদম গরম করে নিয়েছিলাম আমরা 2 জন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।